নজর রাখবো জমা জলের সমস্যা মেটাতে আলিপুরদুয়ারে তৎপরতা। বর্ষার আগেই নিকাশির জন্য মাস্টার প্ল্যান তৈরির উদ্যোগ। আরো ডিটেইল আপডেট জানাতে পারবে রাজকুমার, রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, দেখো সোনিয়া, একদমই যে এই যে দীর্ঘদিনের যে আলিপুরদুয়ার পুরো এলাকায় যে জমা জলের সমস্যা, সেই জমা জলের সমস্যা সমাধানে কিন্তু মাস্টার প্ল্যানের কাজ শুরু হলো আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারে যে বিধায়ক সুমন কাঞ্জিলালের আবেদনের ভিত্তিতে কিন্তু শেষ দপ্তর এই কাজ দপ্তরের দুটো প্রতিনিধি, একটি চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে, আরেকটি হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে দুটো প্রতিনিধি দল কিন্তু শহরের দুটো এলাকা পরিদর্শন করেছে এবং শহর থেকে কিভাবে জল বাইরে বের করা যায় তার বিকল্প রুট, বিকল্প পথ অথবা পাম্পিং স্টেশন সমস্ত কিছু স্যাটেলাইট ম্যাপ হাতে নিয়ে কিন্তু শেষ দপ্তরের আধিকারিকরা সবটাই খতিয়ে দেখছে এবং এই খতিয়ে দেখার পর কিন্তু যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান তৈরি হবে। সোনিয়া, বেশ। ইনান্ডেশনের সমস্যা আছে ওয়ার্ড নম্বর 10 আর 11। এটা কি টেকনিক্যাল সলিউশন আছে কিনা, ফিল্ড ইঞ্জিনিয়ার আছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, আমরা দেখে নিলাম কোথায় কোথায় ফিজিবিলিটি আছে। একটা রেলের লাইনের তলা দিয়ে আমাদের জলটা পাস করাতে হবে এবং সেই ড্রেনগুলো সংস্কারের প্রয়োজন আছে, এটা আমরা দেখে নিলাম, সলিউশন আছে। আমরা দ্রুত একটা পরিকল্পনা নিব। রেলের একটা যে ব্রিজ হচ্ছে সেটা কি কোনো অবস্ট্রাকশন করছে? না, ওটা সুবিধা আছে, ওটা অনেক বেশি ওভার সাইজ দেওয়া আছে, ওটা আমাদের খুব অ্যাডভান্টেজ লাগে। ন্যাচারাল ড্রেনকে কারোই কোনোভাবেই আটকানো উচিত না। লোকাল প্রশাসন যারা আছেন তারা এটা টেক আপ করবেন। এটা আমরা কখনোই এনকারেজ করি না, আমরা নিজেরাও করি না। ওকে জায়গা দিয়ে আমাকে ডেভেলপমেন্ট করতে হবে। বৃষ্টিপাতের জলটা দীর্ঘদিন থেকে নদীতে ঠিক মতন গিয়ে পড়তে পারছে না, ফলে আলিপুরদুয়ার শহরে একটা জলবন্দী পরিস্থিতি তৈরি হয়। আমাদের যে জলগুলো ন্যাচারাল ওয়েতে শোভাগঞ্জ বাস টার্মিনাসের পাশ দিয়ে স্লুইস গেট দিয়ে কালজানি নদীতে পড়ার কথা, সেখানেও একটা অবস্ট্রাকশন দীর্ঘদিন থেকে হচ্ছে। পাশে নোনাই নদী আছে, সেই নোনাই নদীতে শহরের একটা বিরাট অংশের জল যদি সঠিকভাবে নিয়ে আসা যায়, তাহলে আলিপুরদুয়ার শহরের 5 নম্বর ওয়ার্ড, আলিপুরদুয়ার শহরের 14 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ডের একাংশ খুব উপকৃত হবে। জল একদম ভর্তি, যে এই জলটা আছে না, আমার লাইনটা ছোট না, ড্রেনটা ছোট, মানে সব ড্রেনের জল আমার বাড়িতে উঠে। সব নদীর থেকে আসে? হ্যাঁ, নদীর থেকে আসে, এই লাইনটা থেকে আসে, উল্টা পাশে আবার নদীর থেকে জল ঢুকে। তাহলে কি সমস্যা দেয়? জল হয় বাড়ির ভিতরে, ওই দিনের মুকুরি আটকা আছে। এই কাজটা হলে ভালো হবে। হ্যাঁ, এই কাজটা হলে ভালো হবে। আর নজর রাখবো এবার দক্ষিণ 24 পরগনার জয়নগরে। এখানকার পুরো এলাকায় একটু বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়। স্বাভাবিকভাবেই কাদের দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের, কিন্তু প্রশাসন উদ্যোগী হয়েছে এই ছবিটা বদলানোর জন্য। এলাকার খাল এবং নিকাশি নালা সংস্কারের কাজও শুরু হয়েছে। ৭৪ লক্ষ টাকা বরাদ্দ করেছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। দক্ষিণ 24 পরগনার জয়নগর, এখানে 14টি ওয়ার্ড নিয়ে তৈরি জয়নগর মজিরপুর পুরো এলাকা। সবকটি পুরো এলাকাতেই শুরু খাল এবং নিকাশি নালা সংস্কারের কাজ। একটু বেশি বৃষ্টি হলেই নালা ভরে যায়, আর নালার জলে ভরে যায় রাস্তা। প্রতি বছরের একই ছবি। স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে খাল সংস্কার করা হয়নি। এর জেরে এলাকায় নিকাশির সমস্যা। 30 বছর ধরে ওই মাথা থেকে এই মাথা কোনো ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন আজ পর্যন্ত হয়। এই বোর্ডে পরিমাণ হিসেবে যথেষ্ট ভালো কাজ হয়েছে। আর জল নিকাশি মানে এখানে জাম হয়, আবার স্পিডেও বেরিয়েও যায়। এই সংস্কার হচ্ছে, এই যন্ত্রণা থাকবে বলে মনে হয় না, আর থাকবে না। এই ড্রেনটা বন্ধ হয়ে যাওয়ার পর জল টুপটুপে হয়ে যায় একদম। ওই জল যায় না, ওই জল পরিস্থিতি, ওই জল মাছি কি অবস্থা হচ্ছে, ঘরদোর মশাই থেকে কালো হয়ে যাচ্ছে জল। এই যে জলটা যখন মুখোমুখি হয়ে যাচ্ছে, জল টানছে না, এই জল কালো হয়ে যাচ্ছে, অত মশা টশা ঘর ধরে ভর্তি হয়ে যাচ্ছে। জয়নগর মজিলপুর পুরো এলাকায় খাল এবং নিকাশি নালা সংস্কারের জন্য ৭৪ লক্ষ টাকা বরাদ্দ করেছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। পুরসভার ঠিকা শ্রমিকরা গত 3 দিন ধরে সংস্কারের কাজ শুরু করে দিয়েছেন। 14টি ওয়ার্ডের 14 জায়গায় সংস্কারের কাজ শুরু হয়েছে। এর মধ্যে 10টি খাল এবং 4টি নিকাশি নালা রয়েছে। 10টি খাল সংস্কার করা হবে 3টি পর্যায়ে। প্রথম পর্যায়ে খালের উপরের আগাছা সরানো হবে। খালের কোনো জায়গা দখল হয়ে থাকলে সেটা দখলমুক্ত করা হবে। তারপরে দ্বিতীয় পর্যায়ে খালে জমে থাকা আবর্জনা তোলা হবে। শেষ পর্যায়ে খালে জমা পলি কাটার কাজ করা হবে। প্রথমে ময়লা জঙ্গল টঙ্গলগুলো পরিষ্কার করে দেবো, তারপরে মাটি কেটে করে করা হবে। আমাদের জয়নগরে কানিয়া
খালগুলো মোটামুটি হয়েছে। 8 নম্বর ওয়ার্ডে খাল হয়েছে, 11 নম্বর ওয়ার্ডে খাল হয়েছে, মজিলপুরে 4 নম্বর ওয়ার্ডে খাল হচ্ছে এবং 2 নম্বর ওয়ার্ডে খাল হচ্ছে এবং বাদবাকি কিছু বাকি আছে, কাজগুলো হবে। 2-3 মাস সময় লাগবে এবং ওরা ভালোভাবে পরিষ্কার করে দেবে। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। এবার জলের চাহিদা মেটাবে বৃষ্টির জল। কলকাতায় রেন ওয়াটার রিচার্জিং পয়েন্ট তৈরি করবে পুরসভা। এতে কি উপকার হবে? এতে জমা জলের দুর্ভোগ কাটবে। কলকাতা, দ্য সিটি অফ জয়। বৃষ্টিতে জল দাঁড়ায়। এই বৃষ্টির জলকে কাজে লাগাতে চায় কলকাতা পুরসভা। বৃষ্টির জল পরিশ্রুত করে পাঠানো হবে ভূগর্ভস্থ জলের লেয়ারে, বাড়ানো হবে খাবার জলের স্টোরেজ। কলকাতায় তৈরি হবে রেন ওয়াটার হারভেস্টিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিচার্জিং পয়েন্ট। ওয়াটার রিচার্জ করতে গেলে ইনস্ট্রুমেন্ট বসাতে হয়, তখনই ওয়াটার রিচার্জ হবে যখন বৃষ্টি হবে। বৃষ্টির সময়, তার আগে তো হবে না। ওই প্রজেক্টের মধ্যে আছে এই কাজটা করতে হবে, এই জন্য আমরা এই কাজটা করছি। পুকুরও কাটা হচ্ছে, বর্ষা হবে, জল পড়বে, খালি মাঠ দিয়ে যে জলটা চলে যাচ্ছে ওইগুলো টেনে নেবে। কলকাতায় 45টি রেন ওয়াটার হারভেস্টিং পয়েন্ট তৈরি করবে পুরসভা। প্রথমে 20টি পয়েন্ট পরীক্ষামূলকভাবে চালু করার ভাবনা। এতে বর্ষায় জমা জলের দুর্ভোগ কাটবে বলে মনে করছে পুরসভা। এই কাজের জন্য বিপর্যয় মোকাবেলার বরাদ্দ থেকে 500 কোটি টাকা পেয়েছে কলকাতা পুরসভা। রাস্তার নিচে তৈরি করা হবে ওয়াটার প্ল্যান্ট। এর জন্য ম্যানহোলের কিছুটা নিচে বসানো হবে রেন ম্যাক্স ট্যাঙ্ক। ম্যানহোল থেকে জল ঢুকবে ট্যাঙ্কে। এই ট্যাঙ্কে থাকবে একাধিক লেয়ার। উপরে থাকবে গ্রাভেল সেল, তারপরে 4টি ফিল্টার। এর নিচে ইকো ব্লক, তারপরে আরো একটি ফিল্টার। সেই জল মাইক্রো ফিল্টারে যাবে, সেখানে আবার ফিল্টার হবে। তারপর তা পাঠানো হবে ভূগর্ভস্থ জলস্তরে। মাটির 90 ফুট নিচে বালি মাটির ইকো লেয়ার রিচার্জ করা হবে পরিশ্রুত জল। এই ভূগর্ভস্থ জল তুলে ব্যবহার করা যাবে, খাওয়াও যাবে। কলকাতা যেহেতু মাটির নিচে 40 ফুট নিচে প্রায় একটা কাদার লেয়ার আছে, আমাকে অ্যাকুইফায়ারে যেতে হবে। অ্যাকুইফায়ারে যেতে গেলে যেই জলটা ঢোকাবো সেটার অবশ্যই মনিটরিং দরকার, ঠিক জল আমরা ঢোকাচ্ছি কিনা। পুরসভা মনে করছে বৃষ্টির জল ব্যবহারে বদলাতে পারে কলকাতার জল ছবি। জলের স্টোরেজও বাড়বে। পুকুর কেটে রেইন ওয়াটার হারভেস্টিংয়ের পাশাপাশি আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিচার্জ পয়েন্ট তৈরি করবে কলকাতা পুরসভা। এজন্য যেখানে বৃষ্টির জল বেশি জমে সেখানে 500 বর্গফুট জায়গার মধ্যেই এই রিচার্জ পয়েন্ট করা হবে। প্রায় 20টি রিচার্জ পয়েন্ট আপাতত হলেও 45টি এরকম রিচার্জ পয়েন্ট করার চিন্তাভাবনা কলকাতা পুরসভার। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। দৌলতাবাদের দিকে আমাদের নজর রাখতেই হবে, তার কারণ দেখুন ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল সমবায় ভোটকে ঘিরে। এই রকম ধুমধুমার অবস্থা। হাইকোর্টের নির্দেশে এই সমবায় ভোট হচ্ছে, কিন্তু দৌলতাবাদে এই ছবিটাই ধরা পড়লো। সমবায় ভোট ঘিরে মুর্শিদাবাদের দৌলতাবাদ কিভাবে উত্তপ্ত হলো দেখুন। দুপক্ষের বচসা, হাতাহাতি, মারামারি, কি অবস্থা দেখুন। একেবারে একে অপরকে মাটিতে ফেলে মারছে, ঘুষি, কিল, চর, দেখুন ছবিটা। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ঘটনাস্থলে, আর ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, ছত্রভঙ্গ করার জন্য রীতিমতো লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। কংগ্রেস আর তৃণমূলের মারামারি, দুপক্ষের সংঘর্ষ, আর তাতে চেয়ার ভাঙচুরের ঘটনাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে, সেই ছবি দেখাচ্ছি। কারণ যদি পুলিশ লাঠিচার্জ না করতো তাহলে পরিস্থিতি সামাল দেওয়া যেত না, এমন অবস্থা তৈরি হয়েছিল। দেখুন চেয়ার ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রীতিমতো লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। দুপক্ষের মারামারি, সংঘর্ষ দেখুন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য একেবারে বাইক থেকে নামিয়ে লাঠিচার্জ পুলিশের। আর অন্যদিকে এই যে দুপক্ষের সংঘর্ষ, একে অপরকে মাটিতে ফেলে মারছে, আর তাই পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পাল্টা লাঠিচার্জ শুরু করে। দেখাচ্ছি সেই ছবি, দেখুন। প্রণব রয়েছে আমার সঙ্গে। এর আগে যখন কথা হচ্ছিল প্রণব, তিনি বলেছিলেন পরিস্থিতি শান্ত, নিয়ন্ত্রণে। এখন কি অবস্থা? দেখো, এখনো পরিস্থিতি যথেষ্ট উত্তেজনা থাকলেও তবু নিয়ন্ত্রণ রয়েছে। ভোট পর্ব কিন্তু চলছে। আজ সকালবেলা থেকেই এই সমবায় সমিতি, যে দৌলতাবাদ থানার মহারাজপুর এলাকার যে সমবায় সমিতি, সেটা কিন্তু হাইকোর্টের নির্দেশে এর নির্বাচন চলছে এবং কংগ্রেস এবং তৃণমূল দুই পক্ষ থেকে মোট 42 জন প্রার্থী দেওয়া হয়েছে এবং এই জায়গার ভোট কেন্দ্রের সামনে যে জায়গায়, সেই দখলকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়। এরপরে কিন্তু তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে প্রথমে বচসা, তারপর মারপিট শুরু হয়ে যায়, একে অপরকে মারধর করে বলে কিন্তু অভিযোগ ওঠে এবং পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন কিন্তু পুলিশ কিন্তু লাঠিচার্জ করে এবং বেশ কয়েকজনকে মারধর করে এবং কয়েকজনকে আটকও করা হয়েছে। এরপরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে পুলিশ এবং তৃণমূল উভয় পক্ষ একসাথে কংগ্রেস কর্মীদেরকে মারধর করেছে। তাদের যে ক্যাম্পাস তৈরি করা হয়েছিল ভোটের আগে, যে বুথ কর্মীদেরকে বসানোর জন্য যে ব্যবস্থা করা ছিল, সেখানে একটা ভাঙচুর করেছে পুলিশ। এই নিয়ে কিন্তু আবার উত্তেজনা ছড়ায়। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এখন কিন্তু পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে এবং ভোট পর্ব কিন্তু শান্তিপূর্ণভাবেই চলছে। মানে শান্তিপূর্ণ ভোট এখন চলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু এলাকা থমথম।